টপ 5 অ্যানিমে সাজেস্ট করব, মানে যে অ্যানিমেগুলো আমি দেখছি আমার খুব ভালো লাগছে, মানে যারা এখনও অ্যানিমে দেখা শুরুই করে নাই বা অ্যানিমে দেখতে চায়, মানে তারা অন্যান্য যেগুলো অ্যানিমে আছে সেগুলো না দেখলেই 5টা অন্তত দেখা উচিত। মানে সে 5টা সাজেস্ট করব। তো কোনো স্পয়লার ছাড়া ভিডিও শুরু করি। 5 নম্বরে যে অ্যানিমেটা আছে সেটা হলো ডেমন স্লেয়ার। এই লিস্টে এই অ্যানিমেটা রাখার কারণ হলো এর অ্যানিমেশন। সত্যি বলতে এর স্টোরি আমার কাছে খুব এক্সট্রা অর্ডিনারি কিছু লাগে নাই, বেশ সিম্পল, মানে স্ট্রেট ফরওয়ার্ড একটা স্টোরি। এই স্টোরিটাকে মেইন হলো এই স্টোরিটাকে তারা যেভাবে প্রেজেন্ট করছে, মানে এটা এটা মানে অ্যানিমেটাকে একটা আলাদা লেভেলে নিয়ে গেছে। মানে এর যে অ্যানিমেশন স্টুডিও যেই কাজটা করেছে, অনেক সময় মনে হয় আপনি কোনো অ্যানিমে না, একটা মানে হাই বাজেটে অ্যানিমেশন মুভি দেখতেছেন। মানে বিশেষ করে ফাইট সিনগুলা, ক্যামেরা মুভমেন্ট, ভিজুয়াল ইফেক্ট আর লাইটিং সব কিছু এত স্মুথ যে চোখ সরানো কঠিন। আর লাস্ট টাইম যে মুভিটা আসছে লাস্ট ইয়ার, ডেমন স্লেয়ার ইনফিনিটি কাস্টেল, এই মুভিটা যারা থিয়েটারে এক্সপেরিয়েন্স করছে তারা হয়তো বুঝতে পারবে আমি কি বলতে চাচ্ছি। এই স্কেলের মানে অ্যানিমেশন, ভিজুয়াল প্রেজেন্টেশন অ্যানিমে মানে খুব কম দেখা যায়। আর এই অ্যানিমেটা বড় স্ক্রিন এবং ভালো সাউন্ড সিস্টেমে দেখলে এর মানে আসল মানে মেইন যে ফিলটা পাওয়া যায়। তাই যদি আপনি এমন কোনো অ্যানিমে খুঁজেন যেখানে স্টোরির চেয়ে মানে ভিজুয়াল ইফেক্ট, অ্যানিমেশন মানে কোয়ালিটি আপনাকে মানে ইমপ্রেস করবে, তাহলে আপনি মানে এই অ্যানিমেটা মাস্ট ওয়াচ। এবার 4 নম্বরে যে অ্যানিমেটা সেটা হলো ফ্রিডেন্ড বিয়ন্ড দ্য জার্নি এন্ড। আর এই অ্যানিমেটা মানে আমার কাছে মনে হয় খুব আন্ডাররেটেড একটা অ্যানিমে, কারণ মানে এটা যেরকম অ্যাপ্রিসিয়েশন পাওয়ার কথা ছিল মানে সেরকম পায় নাই। কিন্তু আপনার যে অ্যানিমেটা, এটার মানে সবচেয়ে বড় শক্তি হলো অ্যাটমসফিয়ার। এটা এমন একটা অ্যানিমে মানে এটা দেখলে আপনার মনের মধ্যে একটা অদ্ভুত একটা শান্তি কাজ করবে। মানে সবসময় বড় বড় ফাইট, প্লট টুইস্ট, অ্যাকশন এগুলা দিয়ে মানে এই অ্যানিমেটা মানে অত মানে এগুলো কম আসে, নাই এমন না, আসে। কিন্তু মানে ক্যারেক্টারগুলোর ইন্টারেকশন, তাদের মধ্যে কনভারসেশন, মানে এগুলার মধ্যে বেশি মানে একটু ফোকাস দেওয়ার চেষ্টা করছে। আর এগুলো আমার কাছে বোরিং মনে হয় নাই। এখন আমি সবার কথা বলতে পারবো না, যেমন আমি একটা বেসিক আইডিয়া দিই, স্পয়লার দিব না কোনো। মানে স্টোরিটা আমরা বেশিরভাগ ইয়াতে দেখি, অ্যানিমে বা যে কোনো সিরিজ মুভি যাই বলি, যে মানে একসময় একটা বড় অ্যাডভেঞ্চার এর মাধ্যমে কোনো গল্প শুরু হয়। কিন্তু এই অ্যানিমেতে আমরা দেখি যে একটা পার্টি তাদের মানে একটা অ্যাডভেঞ্চার শেষ করে, এর মাধ্যমে অ্যানিমেটা শুরু হয়। এবং সেখানে একটা এলফ আছে যে মানে যার নাম ফ্রিরেন, সে তার নতুন একটা পার্টিকে নিয়ে একটা জার্নি বা অ্যাডভেঞ্চার শুরু করে। এর মাধ্যমে এই স্টোরিটা শুরু হয় আর কি। তাদের কিছু গোল আছে যেগুলো তাদের অ্যাচিভ করতে হবে, তাদের অ্যাডভেঞ্চারে জায়গায় জায়গায় বিভিন্ন মানে নতুন নতুন মানে কি সমস্যা দেখা দেয়, বিভিন্ন নতুন মনস্টার আসে, এগুলোর সাথে মোকাবেলা করে। বিভিন্ন জায়গায় তাদের মানে সময় কাটাতে হয়, মানে আবহাওয়া তাদের অনুকূলে থাকে না, মানে এই সব নিয়ে আগাইতে থাকে। আর এই অ্যানিমেটার একটা মানে এমন একটা মানে কি স্ট্রং পয়েন্ট আছে যে একটা ক্যারেক্টার যে সিজন 1-এর ফার্স্ট এপিসোডে মারা যায়, কিন্তু আপনি সেই ক্যারেক্টারটার কথা যখন সিজন 2-এর শেষ এপিসোডে যায় সেই ক্যারেক্টারটা নিয়ে কথা উঠবে, তখন আপনি ইমোশনাল হয়ে যাবেন। মানে এই অ্যানিমে ক্যারেক্টারগুলোর সাথে এতটাই মানে কানেকশন একটা বিল্ড করবে আপনার সাথে, মানে এটা একটা অন্য লেভেলে। আর এর অ্যানিমেশনও মোটামুটি ভালোই আছে, খারাপ বলা যায় না, মানে এর স্টোরির সাথে সব কিছু যায় আর কি। অ্যানিমেশনটা ঠিক আছে, এটা একটা মাস্ট ওয়াচ অ্যানিমে। তারপর 3 নম্বরে যে অ্যানিমেটা সেটা হলো ডেথ নোট। আর এই অ্যানিমেটা এখন পর্যন্ত আমি যত অ্যানিমে সাজেস্ট করলাম তার মধ্যে মানে এই অ্যানিমেটা মানে নিউ কামার যারা অ্যানিমেতে ঢুকতে চায়, অ্যানিমে দেখতে চায় নতুন করে, তাদের জন্য এটা মানে আমি সবচেয়ে ভালো উপায় এটা দেখা প্রথমে। আর এই অ্যানিমেটা
মানে এটা এই লিস্টে থাকার কারণে এটা এমন একটা অ্যানিমে যেটা প্রথম এপিসোড থেকে আপনাকে হুক করে ফেলবে, মানে আপনাকে স্টোরি থেকে অন্য কোথাও মানে চোখ সরাইতে দেবে না এক কথায়। আর এই স্টোরিটা শুরু হয় মেইনলি, কোনো স্পয়লার দিব না, স্টোরিটা শুরু হয় লাইট ইয়াগামি নামের একটা স্টুডেন্টকে নিয়ে, যে হঠাৎ করে একটা রহস্যময় নোটবুক পায়, আর সেই নোটবুককে কেন্দ্র করে পুরো কাহিনী আগাইতে থাকে। ডেথ নোটের সবচেয়ে বড় শক্তি হলে এখানে কোনো মানে একদম বড় ফাইট সিন অ্যাকশন নাই, কিন্তু মানে যেই লেভেলের মাইন্ড গেম এখানে দেখাইছে, দুইটা ক্যারেক্টার এখানে নর্মাল কনভারসেশন করতেছে, সেইটাই একদম হাই লেভেলের অ্যাকশনের থেকেও মানে অন্যভাবে সেই ওইটা যে ইন্টেন্সিটি, দুইজন কনভারসেশন করতেছে ওইটাকে যেভাবে প্রেজেন্ট করে, পিছনে বিজিএম মানে ইন্টেন্সিটি অন্য লেভেলে চলে যায় এক কথায়। আর আরেকটা বিষয় হলো এই অ্যানিমেটা মানে বারবার প্রশ্নের সামনে দাঁড় করা, বিভিন্ন মানে কোশ্চেন রাখবে, মানে যেমন একটা কোশ্চেন, মানে আমার হাতে যদি অনেক বড় একটা ক্ষমতা চলে আসে, সব মানে অনেক মানুষকে একসাথে মারার, তাহলে আমি কি করব, আমার কাছে চয়েস থাকবে দুইটা, আমি কি করব, মানে নিজেকেও ভাবায় আর কি এই অ্যানিমেটা। আর এই অ্যানিমেশন আজকের স্ট্যান্ডার্ড অনুযায়ী খুব ফ্লেশি না হলেও ডাইরেকশন, সাউন্ড ট্র্যাক, সাসপেন্স বিল্ডটা মানে ভালো আছে, মানে অ্যানিমেশন এটা যেহেতু 2006-07 ওই দিকের, তাই ওই অনুযায়ী মানে ঠিকই আছে। এখন আমরা এখনকার অ্যানিমেগুলোর সাথে, অ্যানিমেশন স্টাইলের সাথে তো এটার কম্পেয়ার করতে পারি না, কারণ এটা আরও আগের। তাই সব মিলে যদি আপনারা নিউ কেউ প্রথম কোনো অ্যানিমে দেখতে চান, তাহলে এটা দেখতে পারেন প্রথম, মানে এটা দিয়ে শুরু করতে পারেন। এখানে কোনো হাই লেভেলের অ্যাকশন মানে এরকম ফাইট এগুলো নাই, কিন্তু এর মাইন্ড গেম আর এক একটা ক্যারেক্টার কনভারসেশন যেই লেভেলে ইন্টেন্স, মানে আর তারপর এক একটা প্লট টুইস্ট, ভাই জাস্ট অ্যানাদার লেভেল। 2 নম্বরে যে অ্যানিমেটা সেটা হলো ভিনল্যান্ড সাগা। আর এই অ্যানিমেটা ভাই মানে আসলে অনেকেই মানে যারা অ্যানিমে দেখে, আমি দেখছি, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যারা অ্যানিমে দেখে অনেকে নাকি এই অ্যানিমেটা সম্পর্কে জানে না, আবার অনেকে বলে এই অ্যানিমেটা নাকি বোরিং। ভাই যারা কন্টেন্ট বুঝে তারা জানে, যে যারা জানে যে এইটা আসলে কি, এর রাইটিং, এর ক্যারেক্টারগুলো, মানে ভাই অন্য পিক, জাস্ট পিক বলবো আমি এটাকে। অনেকে বলে সিজন 2 নাকি খুব বোরিং, সিজন 1-এ অনেক অ্যাকশন ছিল, মানে বিভিন্ন ফাইট সিন ছিল, কিন্তু সিজন 2 ফুল কনভারসেশন, ক্যারেক্টারগুলোর উপর বেশি ফোকাস করে, তাই বোরিং। কিন্তু ভাই ভিনল্যান্ড সাগা সিজন 2 এর জন্য বেশি পিক। আর এই অ্যানিমেটার অ্যানিমেশনও মানে অন্য লেভেলে। আর এই অ্যানিমেটার যে একটা ক্যারেক্টার আছে, মেইন ক্যারেক্টার, তার যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট, এটা অ্যানিমে হিস্টোরির মধ্যে সব থেকে উপরের দিকে থাকবে। আর আর এই অ্যানিমেটা শুরুর দিকে দেখলে যদি আপনি এইটার বুঝতে পারেন কাহিনী সব কিছু, তাহলে আপনার কাছে অন্য যেগুলো অ্যানিমে দেখবেন সেগুলো মনে হবে দেখ ভাই এগুলো তো কিছুই না এর সামনে। এর স্টোরিটা খুব সিম্পল, যে ভাইকিংদের স্টোরি দেখাইছে, নর্স যোদ্ধাদের, মানে সিজন 1-এ ফুল ওদের উপর ফোকাস করছে। একটা মানে বাচ্চা যার বাবাকে মারে ফেলা হয়, সে যে মেয়ের মারে ফেলছিল তার বাবাকে, সে উল্টা সেই বাচ্চাটাকে আশ্রয় দেয়, কিন্তু সেই বাচ্চাটা তার থেকে রিভেঞ্জ নিতে চায়। এর উপরেই ফুল কাহিনীটা চলতে থাকে, একটার পর একটা রাজ্য তারা দখল করতে যায়, সেখানে বিভিন্ন নতুন ক্যারেক্টার আসে। এবং সিজন, আমি এইটুকু বেশি স্পয়লার দেবো না, থাক, এইটা একটা মাস্ট ওয়াচ। আপনাকে কে কী বলুক যে এটা বোরিং কী হোক, কিন্তু আপনি দেখেন, কারণ ভাই এটা গোট একটা অ্যানিমে, গোট। এটার এখনও মেবি আরও সিজন আসবে, তাহলে বুঝে যাবে যে কাহিনীটা আরও কোন দিকে যায়। মানে জাস্ট ভাই এটা যেভাবে হিউম্যান লাইফকে দেখায়, এখানে কোনো ম্যাজিক নাই, কোনো মানে ফ্যান্টাসি নাই, জাস্ট আছে হলো এপিক রাইটিং। আর 1 নম্বরে যে অ্যানিমেটা সেটা হলো অ্যাটাক অন টাইটেন। আর এই অ্যানিমেটা আমার লাইফের ফার্স্ট অ্যানিমে। আর এই অ্যানিমেটার কথা আমি মানে কি বলবো, আমি সবচেয়ে প্রথমে বলতে চাই যে এটা বানাইছে হাজিমে ইসায়ামা, ভাই জাস্ট জিনিয়াস। মানে এই লোকটা মানে কি যে রাইটিং করে ভাই। এই অ্যানিমেটের কাহিনী খুব মানে সিম্পল, যে এমন একটা জায়গা আছে যেখানে চারদিকে দেওয়ালের বাইরে অনেক বড় বড় মনস্টার, যাদের টাইটেন বলা হয়, তারা এইদিকে হঠাৎ করে আসা শুরু হয়। এর মধ্যেই মানুষরা কীভাবে বেঁচে থাকবে, সেখানকার যারা মানে আছে, আর্মিরা আছে, তারা তাদেরকে বাঁচাচ্ছে, তারা কি করতেছে, নতুন নতুন মানুষ আরও ট্রেনিং করতেছে সেখানে নিজেদের রক্ষার জন্য।
এই সব কিছু নিয়ে আর কি কাহিনীটা, কিন্তু ধীরে ধীরে কাহিনীটা অন্য লেভেলে চলতে, মানে প্রথমের দিকে থাকে এটা টাইটেনের সাথে মানুষের লড়াই, কিন্তু ধীরে ধীরে কাহিনীটা যেদিকে যায়, যা আমি যারা দেখছে তারা বলতে পারবে এটা ভালো, আমি স্পয়লার দিব না কোনো। কিন্তু এটা একটা মাস্ট ওয়াচ অ্যানিমে। আর এখানকার যে ক্যারেক্টারগুলো ভাই, এক একটা ক্যারেক্টার এক একটা, মানে প্রত্যেকটা ক্যারেক্টার আপনাকে আলাদাভাবে ভাবাবে। আর এই অ্যানিমেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মানে মানুষের জীবনে অনেক প্রবলেম থাকে, কিন্তু সেগুলো আমাদের এক একভাবে মানে ফেস করতে হয় এক একজনকে। আমাদের সামনে যে একজন মানুষ আছে, আমরা জানি না তার জীবনে কী কষ্ট বা কী সমস্যা বা কী প্রবলেম। আর এইখানকার যে ফোরশ্যাডোয়িংগুলো এই অ্যানিমের, মানে একটা জিনিস ঘটবে সিজন 4-এ, কিন্তু তারা সিজন 1-এ সেটার একটা ছোট হিন্ট দিয়ে দিছে। অনেকে ধরে ফেলে, কেউ ধরে না, কিন্তু সেটা ঠিকই একটা মনে করো সিজন 1-এ একটা সিন দেখাইছে, সেখানে ছোট কিছু জিনিস দেখাইছে যেটা আপনি বুঝতে পারলেন না তখন, কিন্তু সেটা সিজন 2 বা 3 বা 4 বা সেই সিজনে যায় সেটার একটা মানে বার হবে মিনিং, তখন আপনি বুঝছেন ভাই এটা রাইটিং। আর এইটা যে ফাইনাল সিজনটা, মানে এটা ফাইনাল সিজন দেখলে বোঝা যায়, স্কেল দেখলে বোঝা যায় যে ইয়েস দিস ইজ দ্য ফাইনাল কাউন্টডাউন। ভাই দিস ইজ দ্য গোট, দিস ইজ সামথিং বিয়ন্ড মাস্টারপিস। তো এটা একটা মাস্ট ওয়াচ।